কিছুক্ষণ পরে চলে আসলাম পাশে থাকা আরেকটি ওয়্যার হাউসে। খারাপ বলছি না, তবে আমার কাছে মনে হয়েছে আপনাদেরকে এভাবে সার্ভিস দিলে আপনার কাছে আমি অনেক বকা খেতাম। এই আমগুলো একদমই চলবে না, কারণ তারা অল্প দামে বাজার থেকে আম কিনে সরাসরি ডেলিভারি করে। যাই হোক, কিছুক্ষণ পরে সুন্দরবন সার্ভিসে ডেলিভারি দিতে যাওয়ার সময় দাঁড়িয়ে পড়লাম একটি রসুন ফ্রাই দোকানে। অবশেষে নেমে আসলো আল্লাহর রহমতের বৃষ্টি। চলে আসলাম সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। সুন্দরবন সার্ভিসে প্রচুর পরিমাণে আম ডেলিভারি করা হয় রাজশাহী থেকে। অবশেষে রাত যখন 11:30 ঠিক তখন ঢাকার টিকিট কেটে উঠতে শুরু করলাম গাড়িতে উঠে দেখি আমার সিটে বসে আছে আরেকজন। অবশেষে বসে পড়লাম সিটে। প্রায় 1 ঘন্টা পর যাত্রা বিরতি দেয় একটি হোটেলে। হালকা পাতলা নাস্তা শেষে উঠতে শুরু করলাম গাড়িতে। চলুন এই ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করি। আমি যখন রাজশাহীতে এসেছিলাম প্রথম দিনেই একটা কাঁচা আম ব্যাগের ভিতরে পুরে রাখি, কারণ দেখতে চেয়েছি এই আমটা কতদিনে পাকে। যা বুঝতে পারলাম আম ডেলিভারি দিলে 2 দিন পরেও কোনো সমস্যা হবে না। ঠিক সকাল 6টায় চলে আসলাম বাসায়। শিফা ঘুমাচ্ছে। শিফা লিচুগুলো দেখলে অনেক খুশি হতো। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে বসে পড়লো লিচু খেতে। এই ভিডিওতে ছোট বড় অনেক অভিজ্ঞতা শেয়ার করেছি আপনাদের সাথে। ভুল ত্রুটি ক্ষমা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।